بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি জানো, প্রতিদিন রাতে তুমি ঘুমাতে যাও, কিন্তু এমন একটা আমল আছে যা করলে তুমি ঘুমাচ্ছ আর তোমার ভাগ্য চুপচাপ বদলাতে শুরু করছে। হ্যাঁ, অনেকেই জানে না এই আমল। রাতে ঘুমানোর আগে সেই 2-3 মিনিটেই হতে পারে তোমার রিজিক, তোমার শান্তি, এমনকি তোমার পুরো জীবনের পরিবর্তনের সময়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা ঠিক ওই সময়টাই নষ্ট করি, মোবাইল স্ক্রল করে, অকারণে চিন্তা করে, আর নিজের অজান্তেই হারিয়ে ফেলি আল্লাহর রহমতের দরজা। প্রিয় দর্শক, শুনে রাখো, সবাই রিজিকের জন্য দৌড়ায়, কিন্তু খুব কম মানুষ জানে রিজিক বাড়ানোর আসল চাবি কোথায়। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 3টি সূরা দেখাবো যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলের অংশ, যা পড়লে শুধু টাকা পয়সা না, তোমার জীবনে আসবে বরকত, শান্তি আর অদৃশ্য সাহায্য। কিন্তু সাবধান, শেষ পর্যন্ত না দেখলে তুমি মিস করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, যেটা জানলে এই আমল করেও অনেকেই ফল পায় না। প্রিয় দর্শক, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ খুব কম চেষ্টা করেও ভালো থাকে, আর কেউ দিনরাত পরিশ্রম করেও কষ্টে থাকে? একই পৃথিবী, একই সময়, কিন্তু রিজিকের পার্থক্য এত বেশি কেন? কারণটা খুব সিম্পল। রিজিক শুধু পরিশ্রমে আসে না, রিজিক আসে আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেখানে সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত 2 ও 3। ভাবো একবার, আমরা কত চিন্তা করি কিভাবে টাকা বাড়বে, কিভাবে অভাব দূর হবে, কিন্তু আমরা ভুলে যাই রিজিকের মালিক কে। আমরা মানুষের পেছনে দৌড়াই, চাকরির পেছনে দৌড়াই, ব্যবসার পেছনে দৌড়াই, কিন্তু খুব কম মানুষ দৌড়ায় আল্লাহর দিকে। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা ভাবি, আমি এত কাজ করছি, তারপরও টাকা আসছে না কেন? প্রিয় দর্শক, কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল, আমি আল্লাহর সাথে আমার সম্পর্কটা ঠিক রাখছি তো? কারণ যখন আল্লাহ খুশি হন তখন অল্প জিনিসও বরকত দেন, আর যখন অসন্তুষ্ট হন তখন অনেক কিছু থাকলেও মনে হয় সব কিছু কম। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন যেগুলো করতে সময় লাগে মাত্র 2-3 মিনিট, কিন্তু এর প্রভাব পড়ে তোমার পুরো জীবন, তোমার রিজিক, তোমার শান্তির উপর। আর এই আমলগুলোর সবচেয়ে শক্তিশালী সময় হলো রাতে ঘুমানোর আগে, কারণ ওই সময় তুমি একা, তোমার মন শান্ত, আর আল্লাহর সাথে কানেক্ট হওয়ার সবচেয়ে পারফেক্ট মুহূর্ত। তাই আজ আমি তোমাকে দেখাবো সেই 3টি সূরা যেগুলো তুমি যদি প্রতিদিন রাতে পড়ো, তাহলে ইনশাআল্লাহ তোমার ঘরে অভাব কমবে, তোমার জীবনে আসবে বরকত, আর তুমি বুঝতে পারবে আল্লাহ কিভাবে অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করছেন। কিন্তু মনে রেখো, শুধু মুখে পড়লেই হবে না, বুঝতে হবে, বিশ্বাস নিয়ে পড়তে হবে, কারণ যে আমলে বিশ্বাস নেই সে আমলেও প্রভাবও থাকে না। এখন চলো শুরু করি প্রথম সূরা দিয়ে, যেটাকে অনেকেই বলে দারিদ্র্য দূর করার এক গোপন আমল। প্রিয় দর্শক, সূরা আল ওয়াকিয়াহ, দারিদ্র্য থেকে রক্ষার আমল। তুমি কি কখনো এমন দিন পার করেছো যখন পকেটে টাকা নেই, মাথায় হাজার চিন্তা, আর মনে হয় আমি কি কখনো এই অবস্থা থেকে বের হতে পারবো? এই অনুভূতিটা কঠিন, আর ঠিক এই জায়গাতেই অনেক মানুষ ভেঙে পড়ে। কিন্তু যদি আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটা আমল শিখিয়েছেন যা অনেক সাহাবী নিয়মিত করতেন অভাব থেকে বাঁচার আশায়। হ্যাঁ, অনেক আলেম উল্লেখ করেছেন যে ব্যক্তি নিয়মিত সূরা আল ওয়াকিয়া পড়ে সে দারিদ্র্যে আক্রান্ত হবে না। এই বিষয়ে কিছু হাদিস দুর্বল হলেও অনেক বুজুর্গ ও আলেম আমল হিসেবে গুরুত্ব দিয়েছেন। এখন একটু গভীরে ভাবো, এই সূরার নামই আল ওয়াকিয়া, মানে ঘটনা বা অবশ্যই ঘটবে এমন কিছু। এই সূরায় আল্লাহ কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য বর্ণনা করেছেন।
মানুষকে 3 ভাগে ভাগ করেছেন, সফল মানুষ, মাঝামাঝি আর ক্ষতিগ্রস্তরা। মানে এই সূরা শুধু রিজিক না, তোমাকে বাস্তবতা বোঝায়, তোমাকে জাগিয়ে তোলে। আর এখানেই আসল রহস্য। যখন তুমি প্রতিদিন রাতে এই সূরা পড়ো, তোমার মন দুনিয়ার মোহ কমে, তুমি আল্লাহর উপর নির্ভর করতে শিখো, তোমার ভয় কমে যায়। আর তখনই আল্লাহ তোমার জীবনে এমন বরকত দেন যেটা তুমি কল্পনাও করতে পারো না। ভাবো একবার, যে মানুষ রাতে ঘুমানোর আগে আল্লাহর কথা মনে করে, কিয়ামতের কথা মনে করে, আল্লাহ কি তাকে একা ছেড়ে দিবেন? কখনোই না। তাই আজ থেকে শুরু করো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা আল ওয়াকিয়া পড়ো। হয়তো প্রথম দিন কিছু বুঝবে না, কিন্তু কয়েকদিন পর তুমি নিজেই অনুভব করবে পরিবর্তন, তোমার মনে শান্তি আসবে, আর ধীরে ধীরে তোমার রিজিকের দরজা খুলতে শুরু করবে। কিন্তু এখানেই শেষ না, দ্বিতীয় সূরাটা আরও শক্তিশালী, যেটা শুধু রিজিক না, তোমাকে বাঁচাবে এমন জায়গা থেকে যেখানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সূরা মুলক, অদৃশ্য বিপদ থেকে রক্ষা। প্রিয় দর্শক, তুমি কি জানো এমন একটা রাত আসবে যেখানে তুমি একা, সম্পূর্ণ একা। না মা বাবা, না ভাই বোন, না বন্ধু বান্ধব, না প্রিয়জন, কেউ থাকবে না তোমার পাশে। সেটা হলো কবরের প্রথম রাত, সেই অন্ধকার জায়গায় যেখানে আলো নেই, কথা বলার কেউ নেই, আর তোমার আমলই হবে একমাত্র সঙ্গী। কিন্তু যদি আমি বলি একটা সূরা আছে যেটা তোমাকে ওই ভয়ঙ্কর রাত থেকে বাঁচাতে পারে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের 30 আয়াতের একটি সূরা আছে যা তার পাঠকারীকে সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এই সূরাটি হলো সূরা মুলক। বাবু, একবার প্রতিদিন রাতে তুমি এই সূরা পড়ছো, আর এই সূরাটাই তোমার জন্য আল্লাহর কাছে কথা বলছে, তোমার গুনাহ মাফ করার জন্য চেষ্টা করছে। এটা কত বড় নিয়ামত! কিন্তু এখানেই একটা গভীর সত্য লুকিয়ে আছে। যে মানুষ প্রতিদিন আল্লাহর ক্ষমতা, রাজত্ব, মুলক নিয়ে ভাবে, বুঝে সব কিছু আল্লাহর হাতে, তার ভিতর থেকে দুনিয়ার ভয় চলে যায়, টাকার ভয় কমে যায়, অভাবের ভয়ও ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর যখন তোমার ভয় চলে যায় আর তুমি আল্লাহর উপর ভরসা করতে শিখো, তখনই আল্লাহ তোমার জন্য এমন রাস্তা খুলে দেন যেটা তুমি কখনো ভাবনি। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ কবরের কথা ভুলে যায়, আখিরাতের কথা ভুলে যায়, সে যত টাকা কামাক না কেন, তার জীবনে কখনো আসল শান্তি আসবে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, ঘুমানোর আগে সূরা মুলক পড়বে। হয়তো 5 মিনিট সময় লাগবে, কিন্তু এই 5 মিনিটেই তোমার দুনিয়া আখিরাত বদলে দিতে পারে। কিন্তু এখানেই শেষ না, এখন যে 3টা সূরা আসছে এগুলো এত শক্তিশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন রাতে পড়তেন। আর এগুলো না পড়লে তুমি অনেক বড় সুরক্ষা মিস করে যাচ্ছ। প্রিয় দর্শক, 3 কুল, আমরা এই নামের সাথে সবাই পরিচিত, কিন্তু যদি কোনো মুসলমান ব্যক্তি এই 3 কুলের সাথে পরিচিত না হয়, তাহলে তার জীবনে কষ্টের কোনো শেষ হবে না। অদৃশ্য সুরক্ষা ও বরকতের ডাল, এই 3 কুল। প্রিয় দর্শক, তুমি কি কখনো এমন অনুভব করেছ, হঠাৎ ভয় লাগছে, অকারণে মন খারাপ, ঘরে অশান্তি, কিছুই ভালো লাগছে না? অনেক সময় এগুলো শুধু মানসিক না, এগুলো অদৃশ্যভাবে প্রভাবও হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটা সহজ আমল শিখিয়েছেন যেটা করতে সময় লাগে মাত্র 1 মিনিট, কিন্তু এটা তোমাকে এমনভাবে সুরক্ষা দেয় যা তুমি কল্পনাও করতে পারো না। সেই আমলটা হলো 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে এই 3টা সূরা পড়তেন, নিজের 2 হাতে ফু দিতেন, তারপর পুরো শরীর মাসাহ করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। এখন একটু গভীরভাবে ভাবো, সূরা ইখলাস তোমাকে শেখায় আল্লাহ এক, সূরা ফালাক তোমাকে শেখায় বাহিরের সব ক্ষতি থেকে রক্ষা, সূরা নাস
তোমাকে শিখাই ভেতরের ভয়, শয়তান থেকে রক্ষা। মানে এই 3টা সূরা তোমাকে বাইরে ভিতরে 2 দিক থেকেই প্রোটেক্ট করে। আর যখন তুমি প্রতিদিন রাতে এটা পড়ো, তোমার ঘর থেকে অশান্তি কমে, মন থেকে ভয় দূর হয়, শয়তানের প্রভাব কমে যায়, আর তখনই আল্লাহ তোমার জীবনে বরকত নামিয়ে দেন। ভাবো একবার, যে মানুষ প্রতিদিন রাতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, আল্লাহর কাছে সুরক্ষা চায়, আল্লাহকে তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? কখনোই না। তাই আজ থেকেই শুরু করো। ঘুমানোর আগে 3 কুল পড়ো, নিজের উপর ফু দাও, আর বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখছেন, তোমাকে রক্ষা করছেন। এখন পুরোটা একসাথে করলে সূরা আল ওয়াকিয়া, সূরা আল মুলক আর 3 কুল, এই 3টা আমল তোমার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যেটা তুমি কল্পনাও করনি। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে, যার কারণে এই আমল করেও তারা ফল পায় না। প্রিয় দর্শক, তুমি এতক্ষণ যা শুনলে হয়তো তোমার মনে একটা প্রশ্ন আসছে, আমি যদি এই সূরাগুলো পড়ি তাহলে কি সত্যি আমার জীবন বদলে যাবে? উত্তরটা হলো হ্যাঁ, বদলে যাবে। কিন্তু এখানেই একটা বড় ভুল আছে, যার কারণে অনেক মানুষ আমল করেও ফল পায় না। সেই ভুলটা কি জানো? তারা শুধু মুখে পড়ে কিন্তু অন্তরে বিশ্বাস রাখে না। তারা চায় তাৎক্ষণিক ফল, ধৈর্য ধরে না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আজ পড়লাম কালকেই টাকা আসবে, এই চিন্তা নিয়ে যারা আমল করে তারা খুব দ্রুত হতাশ হয়ে যায়। শুনে রাখো, আল্লাহ কখনো ম্যাজিক দেখান না। তিনি তোমার ঈমান, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস সব কিছু দেখেন। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মানে কি? আজ তুমি কষ্টে আছো, তার মানে তোমার জন্য সুখ আসছে। আজ তুমি অভাবে আছো, তার মানে আল্লাহ তোমাকে কিছু বড় দিতে যাচ্ছেন। কিন্তু শর্ত একটাই, তুমি থামবে না, তুমি আল্লাহকে বলবে না, তুমি এই আমলগুলো চালিয়ে যাবে। আজ রাতে ঘুমানোর আগে একটা সিদ্ধান্ত নাও, মোবাইলে এক পাশে রেখে দাও, 5-7 মিনিট সময় বের করো, এই 3টা আমল করে ঘুমাও, আর আল্লাহর কাছে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমাকে দেখছো, তুমি আমার অবস্থা জানো, আমার জীবনে বরকত দাও। বিশ্বাস করো, হয়তো একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে, কিভাবে আমার জীবন এত সুন্দর হয়ে গেল। আর তখন বুঝবে এই ছোট ছোট আমলই ছিল তোমার বড় পরিবর্তনের শুরু। শেষ একটা কথা, তুমি যদি আজ থেকেই শুরু করতে চাও, কমেন্টে লিখো ইয়া আল্লাহ। আর যদি তুমি এই ভিডিওর কথাগুলো বিশ্বাস করো, তাহলে তুমি কমেন্টে লিখো আমি বিশ্বাস করি। ভিডিওটা শেয়ার করো, হয়তো তোমার একটা শেয়ার কারো জীবনের অভাব দূর করার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ।